সেটা হলো আমরা 8 দফা ইশতেহার দিয়েছিলাম। আমরা প্রথম দফা রেখেছিলাম শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার। আমরা ইনভেস্টিগেশন বডিগুলোকে শক্তিশালী করব, কমিশন গঠন করব, বিচারালয়কে স্বাধীন করব, আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে শক্ত একটা অবস্থানের মাধ্যমে আমরা এই হত্যাকাণ্ডের বিচার করব, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো এখানে চাঁদাবাজ মাদক সন্ত্রাসের একটা স্বর্গভূমিতে পরিণত হয়ে গেছে, এটা ক্লিন করব, মাদক মুক্ত করব আমরা এলাকা, চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করব। 3 নাম্বার হলো এখানে অনেক স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল অবস্থায় আছে, মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থা পায় না, বাচ্চাদের স্বাস্থ্য ব্যবস্থা পায় না। আমরা এখানে সর্বজনীন এই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব এবং উইথ দ্য অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ আপনার আছে ল্যাবিডে যাবেন এটা হবে না, আপনার ক্রয় ক্ষমতার মধ্যে তো থাকতে হবে। আমরা এখানে বিকারুন্নেসা ভর্তি বাণিজ্য বন্ধ করব। আমরা বলেছি এখানে সকলের জন্য শিক্ষা উইথ অ্যাফোর্ডেবিলিটি, উইদাউট এনি বাণিজ্য এবং দখলদারিত্ব ছাড়া এখানে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব। এগুলো কি আমাদের খারাপ কাজ? আমরা 4 নম্বরে বলেছি যে এখানে ঢাকা 8কে একটি নিরাপদ নগরী গড়তে হবে, যাতে জনদুর্ভোগ সৃষ্টি যে বিষয়গুলো আছে সেগুলো থেকে নিরাপদ করে গ্যাস, বিদ্যুৎ, ড্রেনেজ সিস্টেম এগুলো আমরা ঠিক করব এবং মানুষের প্রতিনিয়ত বাসার সামনে যে ময়লাগুলো পড়ে থাকে সেগুলো আমরা স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে যানজট এগুলো আমরা মুক্ত ঢাকা 8 করব। আমরা সাথে সাথে বলেছি যে জনতার যিনি এমপি হবে ঢাকা 8-এ, উনি জনতার এমপি হবেন, অর্থাৎ উনি কোনো জমিদারের বাসায় থাকবেন, উনি জনগণের মধ্যে থাকবেন, কথা বলবেন এবং পাটোয়ারি একটা .com থাকবে যেখানে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারবেন, হটলাইন থাকবে, জিজ্ঞেস করতে পারবেন, অফিসে আইসা বলতে পারবেন এই বাচ্চা তুমি এটা করো না কেন, আমি বলবো ঠিক আছে আব্বা আমি করতেছি, খালাকে বলবো খালা আমি এটা করতেছি, দাদাকে বলবো দাদা আমি এটা করতেছি। ইনশাল্লাহ পাবেন আপা, পাবেন 100% পাবেন। গণ অভ্যুত্থানের পরে পাইছেন না, 100% পাবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি একদম মাটির মানুষ, এখন যেভাবে পাইছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও পাইবেন। আমার মধ্যে কোনো পরিবর্তন, আমি খুবই সহজ সরল ছেলে, স্পষ্ট কথা বলি, এতে কারো মাথা গরম হয়ে যায়, কিন্তু আমি স্পষ্ট কথা বলি, খুবই সহজ সরল ছেলে এবং আপনারা আমার সাথে এতদিন ক্যাম্পেইনও দেখেছেন, আমার মধ্যে কোনো রাগ ডাক নাই এবং আমি যাদের সাথে মিশেছি প্রত্যেকটা লোক এই কথাটা বলবে, আমি কোনো রাগ ডাক রাখি না, আমার মধ্যে কোনো কমপ্লেক্সিটি নাই। আমি রাজনীতি করতে এসেছি, ভিতরে এক কথা বলবো, বাহিরে এক কথা বলবো, আমি এটাতে না, যা সত্য সেটা বলবো, যা মিথ্যা মিথ্যাটা মানুষের সামনে প্রকাশ করে দিব।